সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মমতাজুল ইসলাম মানিক বিতর্কিত লোক, উল্টা পাল্টা বলে, আবার কেউ কেউ বলছে নবী মানে না। হ্যাঁ, অনেক মানুষ বলছে। তা আপনারা তো এতদিন সোশ্যাল মিডিয়াতে শুনে গালাগালি করেছেন, আজকে ডাইরেক্ট শুনুন, দেখুন আপনার সঙ্গে বন্ধুতালি হচ্ছে কিনা, তারপরে তো বুঝতে পারবেন। আসলে সোশ্যাল মিডিয়ার আবার কিছু বদমাইশি করে ঠিক যে জায়গাটা আগুন লাগবে ওই জায়গাটা কেটে দিয়ে ছেড়ে দেয়, বুঝলেন না? ওই জন্য মানুষ আমাকে খারাপ মনে করছে। তা আজকে তো আপনি আমাকে ডাইরেক্ট দেখছেন, তা দেখুন আমি কোথায় নবী মানি আর মানি না, আর কোথায় বিতর্কিত কথা বলছি। শিক্ষিত মানুষরা আছেন তো, ওনারা তো বুঝতে পারবেন যে এই ছেলেটা এই জায়গাটা একটা মিস্টেক করে দিয়ে চলে গেছে। তবে আমি মানুষ, আমার মিস হতে পারে, আমি মানুষ। তিন কোয়ালিটির মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন। এক, ডান দিকে থাকবেন, দুই, বাম দিকে একদল, তিন, ওয়াসাবিকুন আস-সাবিকুন, এক শ্রেণী মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থাকবেন। এবার আপনাকে আবার বলছি, এক, বাম দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে। দুই, যারা ডান দিকে থাকবে এরা জান্নাতে যাবে। তিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন ওনারাও জান্নাতে যাবেন। এইবার একটা কথা বলে দিই, ডান দিকে আর বাম দিকে যারা দাঁড়াবেন এগুলো হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন এগুলো হচ্ছে অসাধারণ মানুষ যারা, অর্থাৎ নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এই সমস্ত মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। ওনারা তো জান্নাতের উচ্চ মাকাম স্থান করবে ইনশাআল্লাহ। অবস্থান করবে কোথায়? উচ্চ জায়গাতে জান্নাতের। ওনাদের তো ব্যাপার অতুলনীয়, যার কোনো তুলনা নেই। তাহলে এইখানে আপনি এখন বুঝতে পারলেন যে কিয়ামতের মাঠে কয় দলে মানুষ বিভক্ত হবে? কথা বলুন একটু। তিন দল। এইবার আসুন সূরা ফাতিহাতে। এগুলো কেন যে মানুষ বোঝে না, শিক্ষিত মানুষ কেন যে এগুলো নিয়ে ভাবে না? সূরা ফাতিহাতে আমরা কি বলি? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে আমরা বলি আমিন। তারপরে কি বলি? যে আল্লাহ ওদের পথে আমাদেরকে পরিচালনা করো না, বা ওদের পথে আমাদেরকে ঠেলে দিও না, বা ওদের পথে আমাদেরকে তুমি চালিয়ে দিও না যাদের উপরে তুমি রেগে আছো, অখুশি যারা আছে গুমরাহির পথে। তাহলে এখানে কয় কোয়ালিটির লোক হলো? কথা বলুন। দুই কোয়ালিটির লোক। এক, যারা ইনাম অর্থাৎ প্রাইজ প্রাপ্ত মানুষ। আমরা চলতে চাইছি কোন দলে? এখানে স্বীকৃতি দিলাম বা আল্লাহর কাছে চাইলাম কোন দলে চলার জন্য? প্রাইজ প্রাপ্তদের সাথে। যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, যারা প্রাইজ প্রাপ্ত, যারা ইনাম প্রাপ্ত, এদের পথে তুমি আমাদের পথিক করো। আচ্ছা বলুন তো, এই দোয়া আমরা করি কি করি না? করি, করি। এইবার আপনাদের সামনে আমার কয়েকটি কথা। এক, আচ্ছা তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে সেই প্রাইজ প্রাপ্ত মানুষ কারা। এটা জানতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আমরা কোরআনের কয়েকটি শব্দ একেবারেই অপব্যাখ্যা করে দিই, একেবারেই শুধুমাত্র অপব্যাখ্যা করি নিজের কিছু অর্থের কারণে আর নিজের
মর্যাদাকে ধরে রাখার কারণে দুনিয়াবি স্বার্থে নিজের সুখ সুবিধার জন্য আমরা কিছু কথা একেবারেই উল্টা দিই। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার কোয়ালিটির মানুষ তারা পৃথিবীতে প্রাইজ পেয়েছে। আল্লাহ বলছেন, এক, নবীগণ, দুই, সিদ্দিকগণ। সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ। অশুহাদা, এই যে আমার আগে উনি বলছিলেন বদরের মাঠের ঘটনা, যারা শহীদ হয়েছে এই কোয়ালিটির লোক। অসলিহিন, আর যারা সৎ কর্মশীল তারা। দেখুন একটা কথা এবারে মাথায় রাখতে হবে। আমি লালগোলা লাইনে, লালগোলা, তখন আমার গাড়ি ছিল না, আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। ট্রেনে করে জলসা করতাম। তো ট্রেনে বসে আছি, একজন বয়স্ক মহিলা, 50 বছর মিনিমাম বয়স হবে, আমার পাশে এসে বসেছেন। তা আমাকে বলছেন, আপনার নাম মুমতাজুল ইসলাম? বলছে, হ্যাঁ খালা, আমার নাম মুমতাজুল ইসলাম। তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি তো আমাদের গায়ের পাশে জলসা করতে এসেছিলে না? বলছে, হ্যাঁ এসেছিলাম। তো অনেক কথাবার্তা হচ্ছে। তা মেয়েটাকে দেখলাম যে এইখানে তাবিজ ঝোলানো আছে, এইখানে তাবিজ, গলাতে দুটো তাবিজ, সব জায়গাতে তাবিজ ঝোলানো। তা আমি বললাম যে খালা, তাবিজ ঝোলানো এটা তো মারাত্মক বড় পাপ, আপনি এটা কেন করলেন? আমাকে তখন উনি উত্তর দিচ্ছেন, এটা পাপ কি করে হলো? বলছে, হ্যাঁ এটা তো হাদিসে আছে যে তাবিজ এটা শিরক, চলবে না, আপনি এটা করবেন না, খুলে বলুন। আমাকে বলছে, তাবিজ শিরক হোক আর হারাম হোক আর বেদাত হোক আর যাই হোক, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, এটা আমার শ্বশুরও লিখে দেয়নি, এটা আপনার মতো কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তাবিজটা লিখে দিয়েছে। তাহলে হারাম হলো কি করে? সে লিখেছে, আপনি বলছেন হারাম। আমি বললাম, কথা তো বাস্তব, কথা তো বাস্তব। আমি হারাম বলে দিলাম, অথচ লিখেছে তো আমার এক মতো কোয়ালিটির একজন মানুষ লিখেছে না। আমি তখন বোঝানোর জন্য বললাম, আচ্ছা খালা, আপনার স্বামী কি করে, অর্থাৎ খালু কি করে? তা বলছে, চাষি মানুষ, চাষবাস করে। বললাম, বাহ, তা আপনাদের বাড়িতে ধান টান হয় তো? বলছে, হ্যাঁ হয়। আমি বললাম, আচ্ছা ধান যখন মাঠ থেকে বাড়ি এনে ঝাড়া হয়, ঝাড়ার পরে ধান পরিষ্কার করা হয় না? ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে এরকম ভাবে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয় না? হয়। আমি বললাম, খালা, কিছু ধান নিচেই পড়ে যায় আর কিছু ধান সাইডে উড়ে চলে যায়। আচ্ছা বলুন তো, যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান? পাতান? খালা, পাতান উড়ে যায় কেন? বলছে, ভিতরে চাউল থাকে না, অর্থাৎ দানা থাকে না, এই জন্য উড়ে চলে যায়। আমি বললাম, খালা, আচ্ছা পাতান হয় কোন গাছে? বলছে, ধান গাছেই হয়। তাই? বলছে, হ্যাঁ। আমি তখন বললাম, দেখতে কেমন? বলছে, ধানেরই মতো। পাতান ধানেরই মতো দেখতে, একই গাছে হয়েছে, ভিতরে মালনা থাকার কারণে উড়ে চলে গেছে অফ সাইডে। ঠিক তেমন আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন, দেখতে মৌলভী সাহেবের মতো, দেখতে বড় দাড়ি, মাথায় টুপি, অথচ ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও সুন্নত নাই, শুধু বেদাতে তার পেট একেবারে অম্বল হয়ে গেছে, বেদাত ছাড়া কিছু বোঝে না হুজুর। এরকম আছে না নেই? শুধু কিসের কারণে? দুনিয়ার কিছু অর্থের কারণে, এছাড়া আর কিছু নেই। আপনাকে এবার আমি বলতে চাইছি, এখানে কথা দুটো। এক, সলেহীন, আল্লাহ বলছে সৎকর্ম যারা করে এরা কি পুরস্কারিত, এরা প্রাইজ পেয়েছে আমার কাছে। এবার আপনাকে বলে দিচ্ছি, সৎকর্ম না ভুল কর্ম না ভালো কর্ম, সঠিক না বেঠিক, এটা হুজুর বুঝবো কি করে? সবই তো আপনাদের মতো লোক বলছে।
ঘটনা ঘটছে কি ঘটছে না? আমি মমতাজুল ইসলাম বলছি, এই বিড়ি হারাম, এটা আমার পক্ষ থেকে আপনাকে বললাম, বিড়ি হারাম বোঝানোর জন্য বলছি। উনি আবার এসে বড় পাঞ্জাবি আমার মতো পড়ে আছেন, উনি এসে বলছেন মকরু। বোঝার চেষ্টা করুন। আপনি দাঁত বার করে হাসছেন, আপনাকে তো আমি হাসির কথা বলিনি, এই বর্তমান অবস্থার কথা আপনার সামনে বর্ণনা করছি। এখন কথা হচ্ছে যে ভালো মন্দ বুঝবো কি করে, বুঝবো কি করে? আমরা সমাজের মানুষ এত বোকা। আসলে আমার এই বক্তব্যগুলো শিক্ষিত মানুষ খুব ভালো বুঝতে পারবেন, খুব ভালো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর কি বলবো। এক, আচ্ছা আপনি ডাক্তারখানাতে গেলেন, ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু জানার পরে আপনাকে বলছে যে আপনার এই রোগ যদি একটু কমাতে চান তাহলে আপনাকে প্রতিদিন খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 লিটার করে। এই রোগটা যদি আপনি সারাতে চান 1 লিটার খাঁটি দুধ। আপনি বাড়ি এলেন, বাড়ি এসে ভাবছেন যে দুধ খাঁটি কোথায় পাবো? না, পাশের বাড়ির একটা মেয়েকে বললেন তোমাদের তো ভাবি গাই গরু আছে, তা আমাকে 1 লিটার করে দুধ দিও। সে আপনাকে দুধ দিচ্ছে। 3 দিন 4 দিন দুধটা আপনার গিন্নি যখন উনুন দিয়ে ফুটিয়ে তুলছে, তখন ঠান্ডা হয়ে যাবার পরে, গরম দুধ ঠান্ডা হবার পরে উপরে একটা সর জমে যায়, যায় না? যায়। 3 দিন সর জমেছে, 5 দিন 4 দিনের মাথায় তার সর জমে না। লোকটা তখন ভাবছে নিশ্চয়ই দুধে পানি দিচ্ছে, তাছাড়া সর হয় না কেন? তার জিজ্ঞাসা করে বলছে চাচি তুমি কি দুধে পানি দাও? বলছে পানি না দিলে পারা যাবে না, খোলের যা দাম, ভুসির যা দাম, এই তো পানি না দিলে ব্যবসা টিকানো যাবে না। তা কাস্টমার ধরার জন্য প্রথমে 3 দিন খাটিয়ে দিয়েছি, কাস্টমার ধরা হয়ে গেছে, এবার ভেজাল চলছে। বোঝার চেষ্টা করুন। তা লোকটা বলছে তাহলে তোমার কাছে আর দুধ নেবো না। বলছে কি? বলছে মাদার ডেয়ারি খাবো। ও মাদার ডেয়ারি কোম্পানির বা কোনো দোকান থেকে মাদার ডেয়ারি দুধ কিনেছে, ওই দুধে লেখা আছে 100% পিওর, 100% খাঁটি। কোন কোম্পানি দেখবেন যখন 100% খাঁটি লিখবে, তার মানে অন্য কোম্পানিতে ভেজালও বোঝাতে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? আর নয় দুধের ভিতরে ভেজাল পাওয়া গেছে, এই জন্য লিখেছে 100% খাঁটি, তাছাড়া লিখবে কেন? নিশ্চয় ভেজাল ধরা পড়েছে। এর মনে সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি খাওয়া যাবে না, রেড কাউ নেব। ও এখন রেড কাউ খুঁজে দেখছে, ও তো একই কেস। এই দুধ খুঁজতে খুঁজতে আর দোকান চেঞ্জ করতে করতে 5,000 টাকা খরচা হয়ে গেল। আচ্ছা বলুন লোকটা কত বোকা। আর 2,000 টাকা দিয়ে একটি মরা মতো যদি দেশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষতো, বা বাজার থেকে একটা দেশি গাই যদি 5-7 হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতো কি পেতো না? পেতো। আমরা এত পচা মুসলমান, আমরা এত বোকা মুসলমান, সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু 10 টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে, একটা বই বাড়িতে রেখে দিব পড়বো, এই টাইম আমাদের নেই। আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত, গাই পুষতে রাজি নয়। খাঁটি ইসলাম শুনবো, খাঁটি ইসলাম মানবো, অথচ আমরা 2-5 হাজার টাকা খরচা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই সমস্ত সিয়াসতের হাদিসগুলো বাড়িতে কিনে রাখবো, 2টো বাংলা কোরআনের তাফসীর কিনে রাখবো, 2টো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো। এটা আমরা করব না, করব না। শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে। আল্লাহু আকবার। অথচ আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা যে হুজুর সঠিক আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক। আচ্ছা বলুন এতক্ষণ যে কথাগুলো বললাম, একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না? পারবেন আপনি কেটে দিতে? এইবার আপনাকে খোঁজ করতে হবে মারাত্মকভাবে যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন ওখানেই বলেছেন সলেহ। আমলে কি? সলেহ।
এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা প্রথমের দিকে বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এই কথা বললেন যে বেশি আমল কে করে? কথা বলুন না, আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? আহসানু আমালা, উত্তম আমল কে করে, এইটা আমি জিজ্ঞাসা করব। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ভাষা বলছে উত্তম আমল কে করে, তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। এইবার আপনাকে ওই আমলের ভেজাল থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। যদি বলছেন আমি বেছে নিব কেমন করে, পড়াশুনো করতে হবে। আর গোটা সমাজটাকে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে এক শ্রেণীর হুজুর। এই যে একটা লোক বাংলা কোরআন মাজিদ পড়তে চাইছে, তা ওকে বলছে তুমি মাদ্রাসায় পড়েছো, বাংলা কোরআন পড়ে ভাটার ভাটার করো না, বলে দিচ্ছে। কি দিচ্ছে না, ও তখন ভয় কাঁপছে, উরি শালা কি ভুল কাজ করলাম রে, মনে মনে ভাবছে। কি ভাবছে না, কেউ এই লোকটা শিক্ষিত মানুষ, রিটায়ার্ড করেছেন হয়তো, আল্লাহ অর্থ দিয়েছে, এক সেট বুখারী শরীফ হাদিস টেনে উনি পড়ছেন, আর এক শ্রেণী হুজুরে শোনাকে বলছেন আল্লাহু আকবার, আপনি বাংলায় বুখারী পড়ছেন, ভুল, সব ভুল তো। এতে এই যে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলায় পড়া যাবে না, তার মানে হুজুর এটা চাইছে যে তোমরা কেউ পড়ো না, আমরা যেমন করে চালাই তেমন করে চলো, আর পড়লেই তো সঠিক জেনে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আজকে গোটা ইহুদি খ্রিস্টানদের এই সিস্টেম, গোটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানুষকে প্রশ্ন করানো শেখায়। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনার ভিতরে যদি শিক্ষাই না থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন কি করে? আপনি তো এই প্রশ্ন করবেন যে বুখারীতে এটা পড়লাম, আবু দাউদ শরীফে এটা পড়লাম, নাসাইতে এটা পড়লাম, হুজুর আপনি এটা কেন বলছেন? যখন পড়বে তখন এই প্রশ্ন করবে কি করবে না? করবে, যাতে পাবলিক আর প্রশ্ন করতে না পারে। এই জন্য একটা চরম পদ্ধতি, মুমতাজুল ইসলাম ও নবী মানে না, ওর বক্তব্য শুনতে যাস না। এই যে বলে দিয়েছে ও নবী মানে না, এ তো পাবলিক বোঝে না, ও ভাবছো হলে হতেও পারে, ও জলসা যাব না। মানে কি নবী মানে না এটা নয়, আসলে হুজুর বুঝতে পেরেছে যে মুমতাজুল ইসলাম সঠিক কথা বলে দিচ্ছে, আমাদের ব্যবসায় ভাঁটা পড়ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, মেন এটাই হচ্ছে ব্যাপার। শুনুন একটা কথা বলি, হাকিকত ছুপ नहीं सकती बनावट के उसूल से, कभी खुशबू नहीं आ सकती कागज की फूलों से। সত্য জীবনে কখনোই লুকিয়ে থাকবে না, যে কোনো ভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কারো না কারো মুখ থেকে কেউ না কেউ সত্য ইসলামের বাণী পৌঁছে দিবে ইনশাআল্লাহ। 4 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে, 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে। হাজী সাহেব শুধু মক্কা মদিনা থেকে খেজুর কিনে আনতে পেরেছে, হাজী সাহেব আর কিছু আনতে পারেনি। সস্তার বড় পাঞ্জাবি ছিল, কিনে নিয়ে চলে এসেছে। ফুটপাতে মদিনাতে, ফুটপাতে দেখছিলাম মদিনাতে ওই তসবি দানা বিক্রি হয়, হাজী সাহেব 20-25টা নিয়ে চলে এসেছে। হাজী সাহেব এখনো পর্যন্ত ইসলামটা ওখান থেকে আনতে পারলো না। আমি শুধু এ কথাই বলেছি, এই জন্য আমি বদমাইশ লোক, এই জন্য আমি খারাপ লোক। কি কথা বলেছি? আমি একটা মাত্র কথা বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ব্যাপারে বলেছেন, এই মসজিদ আমার মসজিদ, এই মসজিদে নববীতে আপনি পূর্ব দিকে মুখ করে যখন ঢুকবেন, তার ডান দিকে পড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার ডান দিকে শুয়ে আছেন পৃথিবীর বিখ্যাত মানুষ, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক শুয়ে রয়েছেন। 3 জন কবর শেষ। আপনি চলে যান তার ডান দিকে পূর্ব দিকে মুখ করে, মসজিদ নববীর ডান দিকে, নাম হচ্ছে বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি কবরস্থান। এই আগে ইনি বলছিলেন 10,000 সাহাবীর কবর আছে।
এই মমতাজুল ইসলাম দেখে এসেছি, এই 10-15 দিন আগে ওখান থেকে এসেছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো আমাকে দেখলে দেখতে পারেন। 10,000 সাহাবীর কবর। যে রাস্তা দিয়ে ঢুকবেন, ঘুরে 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 যে রাস্তা দিয়ে বার হবেন, বার হবার বাম দিকে পৃথিবীর একজন দামি মানুষ, আশারে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রয়েছেন বাম দিকে, বার হবার গেটের বাম দিকে। কবরে মাথার কাছে দেওয়া আছে শুধু চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর। ফাঁকা জমিনে আসমানের তলাতে শুয়ে আছেন পৃথিবীর আশারে মুবাশশিরা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের ভিতরে একজন, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, ওখান থেকে আপনি বদরে যান, ওহুদে যান। ওহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদে। তার ভিতরে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের পাশেই দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে শুধু ঘেরা আছে। একজনের কবরের উপরে কোনো চাদর নেই, লাল চাদর, সবুজ চাদর, কালো চাদর, একটা কিছু নেই। পৃথিবীর দামি মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে। আমি একথা শুধু বলেছি, তুমি এই পদ্ধতি পেলে কোথায় যে তোমার বাপের কবর মাজার করে তার উপরে ভালো করে ফুল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছো? পৃথিবীর দামি মানুষদের কবর ফাঁকা স্থানে পড়ে আছে, আর তোমার দাদু, তোমার বাপ, তোমার পীর, তোমার হুজুর এত সম্মান পায় কি করে? বলুন, এ কথা বাস্তব না অবাস্তব? কথা বলুন, হয় কি করে সাহস? এই কথা বলেছি বলে আমার নাম দিয়েছে পাগল, নবী বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন না? মানে সেই কাটা ঘায়ে লবণের ছিটা বলে। দেখবেন আমার বিরোধিতা পাবলিক কেউ করবে না, আমার বিরোধিতা করবে শুধু হুজুরেরা, আর কেউ না। যে কথা আপনাকে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমলে সলেহ, আমলে সলেহ, ভালো কাজ। এই ভালো কাজ কয়েকটা বলবো, আর প্রাইজ প্রাপ্ত কয়েকজন মানুষের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1, আমল করার আগে, শিক্ষিত মানুষরা ভালো করে সব শুনুন, আপনাদের থেকে আমি অনেক জুনিয়র বয়সের দিক দিয়ে। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 1990 সালে জন্ম হয়েছে, 1990 সালে, মানে আপনাদের ছেলেদের বয়সী হব হয়তো আমি, তাই না? তবে আমি কিছু পড়াশুনো করে এসে বলছি, একেবারে না পড়ে কিন্তু আমি বলছি না। আমল করার আগে 3টে জিনিস মাথায় রেখে আমল করতে হবে। কটা? কথা বলুন। 3টা। 1, বেদাত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। 2, এই আমলের ভিতরে কোনো লৌকিকতা যেন না থাকে, অর্থাৎ রিয়া। 3, শিরক, আমলের ভিতরে যেন শিরকের কোনো গন্ধ না থাকে। 4, এই আমল কোথায় পেলেন তার দলিল লাগবে, প্রমাণ লাগবে। এইবার আপনাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢোকান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন অপরাধীকে ডাইরেক্ট ধরে বলবে না যে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা ওই অপরাধীর বাম হাতে একটা খাতা বা একটা বই দিয়ে বলবে, এই পড়ো অপরাধী তুমি। অপরাধী তখন বইটা খুলে পড়ে বলবে, উরি বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার, এতে ছোট পাপও বাদ যায়নি, বড় পাপও বাদ যায়নি, আমি এত যা কিছু করেছি, রাতের অন্ধকারে গোপনে ফোনে কথা বলেছি সেটাও তো লেখা আছে, কারো জমি ফাঁকি দিয়ে দিয়েছি সেটাও তো লেখা আছে, মাদ্রাসার 10 টাকা মেরে দিয়েছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, কোনো মেয়ের দিকে আড়ে আড়ে দেখেছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, একটাও ছোট বড় পাপ কিছুই বাদ যায়নি। তার মানে বোঝা গেল আল্লাহ পর্যন্ত নিজে একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য নিজের দলিল পেশ করবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী প্রমাণ করার জন্য দলিল পেশ করতে গিয়ে বলবেন, এই পড়ো তোমার বই, তুমি পড়ো, আমলনামা পড়ো। এটা শুনেছেন কি শোনেননি যে আমলনামা দেওয়া হবে? তাহলে আমলনামা দিয়ে আল্লাহ পর্যন্ত বলবে অমুক অমুক জায়গাতে অমুক অমুক পাপ তুমি করেছ।
আর হুজুর বক্তব্য রাখতে এসে শুধু বলছে অমুক কেতাবে লেখা আছে। কোন কেতাবে নাম বলো, কোন কেতাবে লেখা আছে? বলছে অমুক হুজুর বলেছে। কোন হুজুর বলেছে? কোন হুজুরের কথা ইসলাম চলবে না। একজন মানুষের কথা ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো অপশন নেই দ্বিতীয়। সারা জীবন বলেছে যে আমার হুজুর বলেছে, আমার অলি বলেছে, আমার অমুক বলেছে, তমুক বলেছে। তোমার হুজুরের কোনো দিয়ে দাম দিয়ে ইসলাম চলবে না। একজন মানুষের কথা দিয়ে ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে এই দুটো অপশন বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় যদি কোনো অপশন গ্রহণ করেন, আপনার একটা আমল আর থাকবে না, সব আমল বাতিল। কিছু বুঝতে পারছেন? মগজে ঢুকছে? ঢুকছে তো? ঢুকছে। ইবাদত করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? চারটা। এক, বেদাত কাকে বলে? দুই, ইবাদতে রিয়া হচ্ছে কিনা? তিন, ইবাদতে শিরকের গন্ধ আছে কিনা? চার, ইবাদতের দলিল আছে কিনা? চারটে জিনিস আপনাকে একটু একটু করে ব্যাখ্যা করে দিই, বুঝতে সুবিধা হবে। এক, বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত কাজ বা ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে। বোঝার চেষ্টা করুন, বেদাত ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে, অথচ সেটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, কারো থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এর নাম বেদাত। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কি? বেদাত। কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি কম তদন্ত করছি না। এখন আমার গাড়ির ডিগ্গিটা আপনি চেক করুন, 2-5 হাজার টাকার বই ভরা আছে এখনই গাড়িতে। এখান থেকে কলকাতা যাই, 24 ঘন্টা বই পড়তেই আছি, 24 ঘন্টা জ্ঞানের জন্য বই পড়তেই আছি। দেখি কোথাও আমার ভুল হচ্ছে কিনা, দেখি আমি সঠিক আছি কিনা। তাতে করে দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে ভুয়া আমল আছে হাজার হাজার, যেগুলো ইসলামে নাই। আল্লাহু আকবার। বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। কত ভয়ঙ্কর পাপ দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতকারীর ভ্রষ্টতা ভিতরে আছে, আর প্রত্যেক পথভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। আগে একটা কথা বলেছি, নবী যে কথা বলেনি ও কথা যদি কেউ বলে থাকার জায়গা জাহান্নাম। আর নবী যেটা করেনি বা করতে বলেনি ওটা যদি কেউ নবীর নাম নিয়ে করে, তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে একটা কোরআনের আয়াত বলি। এখানে তো আলেম ওলামা আছে, অনেক হাফেজ সাহেবরা আছেন। একটা যদি চুল চেরা এদিক ওদিক কথা বলি তাহলে আমাকে এখনই ধরবে, কারণ আমি একাই যে বুঝি তা নয়, এখানে সব বড় বড় মানুষের আছে। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কারা? এরা কারা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ বলছে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। বলুন এরা কারা? কারা এরা? এই হচ্ছে সেই লোক, সেই আমলকারী যে আমল করেছে কিন্তু তার আমল করার পরেও আমল বাতিল হয়ে গেছে বেদাতের কারণে। একটা কথা মাথায় রেখে দেন, একটা হাদিসের অংশ আপনাকে বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা লোক মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তুমি সালাত আদায় করেছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নিজের চোখে দেখেছেন যে লোকটা সালাত আদায় করছে, অর্থাৎ নামাজ পড়ছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি নামাজ পড়োনি। দেখেছেন নবী, তারপরেও বলছে না তুমি নামাজ পড়োনি। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, তুমি নামাজ পড়েছো, মোটামুটি পড়েছো, তবু একটা কথা হতো। আল্লাহ নবী অস্বীকার করে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো তুমি করেছো, মোটামুটি করেছো, 100 নেকির জায়গায় 50টা নেকি পাবে। তুমি রুকু করেছো, রুকুটা আমার মতো হয়নি, এই জন্য তুমি নেকি 25টা পাবে। এই কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীল 0 করে দিয়ে লোকটাকে বললেন, তোমার নামাজ তুমি পড়োনি। অথচ নবীজি দেখলেন, কেন কথা বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইছেন, হে লোক তুমি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়েছি, তোমার সেই পদ্ধতিতে নামাজ হয়নি। এই কারণে নেকি তো পাবে না, তোমার সালাত মসজিদ থেকে বার হবে না, কবুল হওয়া তো দূরের কথা। তার মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ, ইবাদতে যদি 19-20 অনুপরিমাণ এদিক ওদিক যদি হয়ে যায়, ইবাদত বাতিল, খুব বাতিল। তারপরে শিরক, পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর কোনো বড় পাপ নেই। সব থেকে পৃথিবীতে পাপের জগতে বড় পাপ, তার নাম কি? শিরক। শিরকের বাংলাটা শুধু একটু শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। বুঝাতে পেরেছি? আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর ওই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? কথা বলুন, জোরে বলুন, কে? আল্লাহ। দোকানদারকে দেখতে পাচ্ছি, দোকান খোলার সময়তে দরজার সাইডে বড় একটা তাবিজ ল্যামিনেশন করে লাগানো আছে, আছে না? দোকানদারকে আবার দেখছি, প্রথম বউনি কাস্টমার মাল নিতে গেছে, বলছে এখন মাল হবে না। বলছে কেন? বলছে এখনো ধূপ জ্বালানো হয়নি। ধূপ তোমার কি করতে পারে? হ্যাঁ, ও তো গোবর আর মাটি দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার দোকানের লস লাভ কিছু বুঝে? কিছু বুঝে? শিরক। ড্রাইভার সাহেবরা দেখবেন, গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে দিল, প্যাসেঞ্জার মরে যাক তবুও ভালো, বিড়াল চলে গেছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই ঘটনা ঘটে কি ঘটে না? শিরক। ও বিড়াল, ও 10 পয়সাও দাম নেই, ও তোমার কি উপকার করতে পারে? অমুক গাছে গিয়ে পেটে বাচ্চা হয় না বলে মেয়েরা অনেক মাজারে দেখতে পাওয়া যায়, বাচ্চা হয় না পেটে, গাছে গিয়ে ইট বাঁধছে। বলছে গাছে ইট বাঁধছো কেন? তা পীর সাহেব আবার বলছে গাছে ইট বাঁধলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে, ওর বইয়ের পেট তত বাড়বে। এসব মোবাইলে দেখি আমি, কি বলছি বুঝতে পারছেন না? তা ওই গাছের, বট গাছের যদি সব ছেলে দুনিয়ার বট গাছে যদি থাকে, তাই তো, তাহলে আমাদের মমতা ব্যানার্জি তো ওই বট গাছটা নিয়ে কলকাতা হসপিটাল সব ভেঙে দিয়ে ওইটাই তো পুজো করতে পারতো সারা জীবন, আর লোকের ছেলে হতো। আর বিয়ে করারই বা কি দরকার? বট গাছই তো সব ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। বাচ্চা কে দিতে পারে? কে? আল্লাহ। সুস্থ সুস্থ মালিক কে? আল্লাহ। ওষুধ খাবেন, এটা সুন্নত। চিকিৎসা করাবেন, এটা সুন্নত। আরে আমি তো জানি যে আপেল আঙ্গুর বেদানা খেলে উপকার হয়। এখন কারো যদি, কেউ যদি মনে করে বড় একটা আপেল গলায় বেঁধে ঘুরবো, আচ্ছা বলুন তো এতে কোনো উপকার হবে? হবে? হবে না। কোরআন মাজিদ পড়লে উপকার হয়। আয়াতুল কুরসি পড়ুন, আপনি শিফা পাবেন। সূরা ফাতিহা পড়ুন, আপনি শিফা পাবেন। 4 কুল পড়ুন, মুআব্বিজাতাইন,
অসুস্থকে ঝাড়ফুঁক করুন, আপনি ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও পড়া বাদ দিয়ে সস্তায় সস্তায় 10 টাকা দিয়ে তাবিজ নিয়ে বগলে বেঁধে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়ুন, পড়লে লোক সারবে, বাঁধলে লোক সারবে না। লাল সুতো, ইয়াং ছেলে, হ্যাঁ ইয়াং ছেলে, ও বিড়াল দেখলে ভয় পায়, ওর মা নাম রেখেছে মুজাহিদ। কি বলছি বুঝতে পারছেন না? বিড়াল ছানা দেখলে ভয় করে, নাম মুজাহিদ। আবার হাতে দেখছি লাল সুতো পড়ে আছে, বলছে কি ব্যাপার? বলছে 4-5টা দেখে এলাম, একটাও শালা পছন্দ হয় না, মনে হয় কেউ কিছু করেছে। ঘটনা ঘটে কি ঘটে না? বলছে তাও পছন্দ হচ্ছে না, মনে হয় কেউ কিছু করেছে। ওই জন্য আমার মা অমুক জায়গা থেকে লাল সুতো বেঁধে এনে দিয়েছে, এবার যেখানেই দেখতে যাবে এক চান্সে পছন্দ। এই 50,000 বছর আগে লেখা আছে তোমার সঙ্গে কার বিয়ে হবে। কত বছর আগে? 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি হবার, তুমি সৃষ্টি হবার 50,000 বছর আগে লেখা আছে তুমি কত টাকার মালিক হবে। এই মমতাজুল ইসলাম বক্তব্যতে আজকে আসবো এই ডেটে, এটা 50,000 বছর আগে লেখা ছিল। এর নাম কি? তকদীর। আমার ডান দিকে বসে থাকবেন এই যে মানুষটি, 50,000 বছর আগে এটা লেখা ছিল, তাই না? এর নাম তকদীর। আমি এখানে এসে গোস্ত দিয়ে ভাত খাবো, 50,000 বছর আগে লেখা ছিল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, লাল সুতো বেঁধে তোমার পরের মেয়ে নিজের হয়ে যাবে, এটা ভাবলে কি করে? 50,000 বছর আগে যদি টেঁড়া যদি ফিট করা থাকে, ওই টেঁড়াই পাবে। খুব রূপসী যদি ফিট করা থাকে, খুব রূপসী পাবে। বেঠে যদি ফিট করা থাকে, বেঠেই পাবে। লম্বা যদি ফিট করা থাকে, লম্বাই পাবে। কালো ধল যদি ফিট করা থাকে, কালোই পাবে, ধলই পাবে, কোনো পরিবর্তন হবে না। শিরক মারাত্মক বড় পাপ। 3, 4, 3 রিয়া যেন না হয়। রিয়া কিছুদিন আগে দিনাজপুরে, আপনাদের এটা দিনাজপুর তো, মালদা, আচ্ছা বলছি মালদা দিনাজপুরে এক জায়গায় জলসা করতে গেছি। রিয়া কাকে বলে? একজনা 10,000 না 20,000 টাকা দিয়েছে, যাই হোক। তা আমি বলছি যে শামসুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে, শামসুদ্দিন সাহেব। এখন সেই সময় কারেন্টের কোনো গন্ডগোল বা কিছু, লোকটা ভালো করে শুনতে পাইনি। তা আবার ঘুরে এসে আমাকে বলছে নামটা ঠিক করে বলুন। আমার নাম আলহাজ শামসুদ্দিন। 20,000। কেন, যদি আলহাজ ছাড়াই যদি বলি তাহলে অসুবিধা কোথায়? বলছে না, আমি তো টাটকা হজ করে এসেছি। তো ভালো করে বুঝবেন। নাম্বার 2, রিয়া কাকে বলে? 50,000 টাকা দিয়েছে জলসায় দান। ওই লোকটা এসে বারবার সেক্রেটারিকে বলছে আমার নামটা বলুন না, ঘোড়ার ডিম, আমার নামটা বলতে কি হচ্ছে, বলুন তাড়াতাড়ি করে। 50,000 বারবার বলছে আমার নামটা বলুন আগে। 50,000 দিয়েছে, লোক সবাই জানবে ওই ফটিক ভাই 50,000 দিয়েছে। আর একজন রিক্সা চালক 5 টাকা দিয়ে বলছে মমতাজুল সাহেব কাউকে বলার দরকার নেই, এটা রেখে দেন মাদ্রাসার জন্যে, আল্লাহ জানলেই হবে। বলুন তো 50,000 উত্তম না 5 টাকা উত্তম? কে আমরা করি কোনটা? চিল্লিয়ে তো বলে দিলেন উত্তম, করি কোনটা? এই যে এখনই টাকা দিবার বলবো আমার নামটা বলুন। আর এখনকার মৌলবী সাহেব কিছু আছে, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে গুঁতো দিয়ে ঢোকাচ্ছে এরকম করে। 20 টাকা দান করছে, কোনো দোয়া নেই। 20,000 দিচ্ছে, মনে হচ্ছে একেবারে ওকে রেখে চলে এসেছে। করছে কি করছে না? আল্লাহু আকবার। রিয়া। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম জাহান্নামে যাবে এক শ্রেণীর বক্তা, যারা বক্তব্য রাখে। এখন বক্তার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি বক্তব্য রাখছি, লোক আমার সঙ্গে সেলফি তুলুক আর বলুক সাংঘাতিক মাল, এর উপরে বক্তা হয় না। কি বলছি বুঝতে পারছেন না? আমার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি সাংঘাতিক বক্তা, বলুক মানুষ এটা আমাকে, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। 2, একজন মুজাহিদ, একজন শহীদ, ও যাবে জাহান্নামে। কারণ ও এই কারণে যুদ্ধ করেছে, যাকে মানুষ আমাকে বীর বলে, যাকে আমাকে মানুষ খুব ক্ষমতাবান বলে, যাতে আমাকে মানুষ বড় যোদ্ধা বলে আখ্যায়িত করে, এই কারণে তার থাকার জায়গা জাহান্নাম। 3,
তারপরের একজন দানি, সে জাহান্নামে যাবে। এই কারণে দানি জাহান্নামে যাবে। দানির উদ্দেশ্য ছিল এই যে দান করেছে আমার নামটা বলুক, সবাই আমার নামটা জানুক। কি বলছে বুঝতে পারছেন না? এ কোথায় যাবে? জাহান্নাম। এর নাম রিয়া। অনেক লোক দেখতে পাবেন, এগুলো আপনারা লক্ষ্য করবেন। অনেক লোককে দেখতে পাবেন যে লোকের সামনে যখন নামাজ পড়ছে 2 রাকাত নামাজে তার টাইম লাগছে 13 মিনিট, আর জানলার ফাঁক দিয়ে দেখবেন যখন নামাজ পড়ছে একা একা 2 রাকাতে টাইম লাগছে 3 মিনিট। এটা হয় কি করে? হ্যাঁ, তার মানে মসজিদে দেখাতে চাইছে দেখো আমি কত ধীর স্থির করে নামাজ পড়ি। হ্যাঁ, একা একা যখন পড়ে ধুমধাম গতিতে চলছে কি চলছে না? চলছে। রিয়া মারাত্মক বড় পাপ। 4, ভালো কাজ করার আগে দলিল পেশ করতে হবে। আরে মানুষ কি আর এত বোকা কি আর গাছে ধরে? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আপনাকে দুনিয়াবি একটা কথা বলি। আপনাদের মেন বাজার কোন জায়গায়? এই জায়গাটায় চাঁচল। চাঁচলে যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পরে যে জায়গাটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, পুরাতন ইঞ্জেকশন, রক্ত টক্ত এগুলো ফেলে, এইরকম একটা মেন ফন্ডে রোডের ধারে যদি আমি 1 শতক জায়গা চাঁচলের মাটিতে যদি আমি কিনতে যাই, বলুন তো কত টাকা লাগতে পারে? 10 লাখ। 1 শতক 10 লাখ। যেখানে লোক দাঁড়িয়ে পেচ্ছাপ করে তার দাম 10 লাখ, তাই না? পেচ্ছাপ করে যে জায়গাটায় 10 লাখ। আর আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কি বলছেন? ওয়া ইনাবা ওয়া কাযবা যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আপেল খাবে জান্নাতে? আপেল, বেদানা, নাশপাতি। মেয়ে চাই, মেয়ে, সুন্দরী মেয়ে সব পাবে। কত সুন্দরী, এত সুন্দরী নারী থাকবে জান্নাতের ভিতরে যে তার হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম কম থাকে। না না, আজকে আর বলার দরকার নেই, কালকে বলবেন। টাইম শর্ট আপনাদের, তো বুঝতে পারছি। যাই হোক, এর নাম কি? জান্নাত। এর নাম জান্নাত। আল্লাহু আকবার। তাহলে এবার বলুন, পেচ্ছাপ করে যে জায়গাটা, তার দাম যদি 10 লাখ টাকা শতক হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, তীর ধনুক বুঝেন তো, এই তীর আর ধনুক রাখার জায়গা জান্নাতের একটা পৃথিবীর তার থেকে বেশি হবে। আল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের ছায়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলছেন, আল্লাহর নবী, জান্নাতের গাছের ছায়াগুলো তো কতটা হবে, গাছগুলো কত বড় হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা 100 বছর একটা উট বা ঘোড়া যদি দ্রুত গতিতে যদি ছুটতে থাকে, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জান্নাতে যাবেন আর ভাবছেন কি যেমন তেমন আমল করলে হয়ে যাবে? বাজারে 10 টাকার বেগুন কিনলে 4 বার লাইট মেরে দেখে ভিতরে পোকা আছে কিনা, দেখে না? 500 টাকার নোট দিলে 4 বার দেখে যে নেড়া ঠিক আছে কিনা। দেখি কি দেখি না? দেখি, সবাই দেখি। 10 টাকার বেগুনের জন্য যদি এত চেক করা লাগে, 500 টাকার নোট সামান্য জাগতিক প্রয়োজন মেটায়, তার জন্য যদি এত তত্ত্ব মানে নেওয়া লাগে, ঠিক আছে কিনা, সব কিছু ওকে আছে কিনা, এটা যদি দেখা লাগে, আপনি যে কাজটা করে আল্লাহ তৈরি করা সোনা হীরা মণি মুক্তা দিয়ে সাজানো জান্নাত যেতে চাইছেন, ওই আমলটার ব্যাপারে একবার জানা লাগবে না যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? লাগবে কি লাগবে না? লাগবে। অবশ্যই আপনার কাছে এটা অনুরোধ, হুজুর যে কোনো কথা বললে মানতে যেন না, হুজুরকে বলুন, হুজুর কত নম্বর হাদিস আছে বলুন। শুধু বলছে কিতাবে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে বলো? আশ্চর্য ব্যাপার।
এক গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা সুন্নত? 6টা সুন্নত লাগে। এক গ্লাস পানি পান করতে গেলে বসে পান করতে হয়, দেখে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, আর ডান হাতে পান করতে হয়। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। যে ধর্মে এক গ্লাস পানি পান করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়, তবে এক গ্লাস পানি খাওয়া শুদ্ধ হয়, সেই ধর্ম কোনোদিন পীর হুজুর দিয়ে চলে? চলে? চলবে না। মানুষ আর কত বোকা হয়ে থাকবে? বোকা হওয়ার কোনো জায়গা নেই। এটা 2023 সাল। আজকে সব কিছু সুইচ মারলেই পাওয়া যায়। লেবাননে আপনার বউ থাকে আর আপনি থাকে কুয়েতে, দুজনা দুই দেশে থাকেন। একটা সুইচ মারলে আপনার বউ কি দিয়ে রান্না করছে সেটা দেখা যায়। সৌদি আরবে বেটা থাকে, আপনি থাকেন মালদা চাঁচলে, বেটা কি কাজ করছে, কি দামের খাজুর খাচ্ছে, কি সাবান মাখছে, এটা একটা সুইচের মাধ্যমে দেখা যায়। আর এই উন্নত মানের যুগেও যদি বলে যে বাংলা হাদিস পড়া যাবে না, তাহলে এটা বোকামি না বোকামি নয়? বোকামি, বোকামি। এটাই কিন্তু আমাদেরকে সরিয়ে রাখছে যাতে প্রশ্ন করতে না পারি। আল্লাহ তুমি আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের মাটিতে সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। যত ভ্রান্ত মতবাদ, সমস্ত ভ্রান্ত মতবাদ পশ্চিম বাংলা থেকে উচ্ছেদ করতে হবে। এটা আলেম ওলামাদের দায়িত্ব নিয়ে যে কোনো মূল্যে। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফোন করে গালাগালি দেয় আর বলে আপনি মাজারের বিরুদ্ধে বক্তব্য রাখেন, পীরের বিরুদ্ধে রাখেন, আপনি হিন্দুরা কই দেবদেবীর পুজো করে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন না। কোনো দরকার নেই, কারণ এটা আমি জানি এটা হিন্দুস্তান, আমি হিন্দু দেশের নাগরিক মমতাজুল ইসলাম। ও হিন্দু, ও স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। যে খ্রিস্টান সে জন্মসূত্রে স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। যে ইহুদি সে জন্মসূত্রে স্বীকৃতি দিয়েছে সে ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার দিন তার কাছে, তোমার দিন তোমার কাছে। হিন্দু সে তার দিনের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু তুমি মুসলমান দাবি করে বড় পাঞ্জাবি পরে আল্লাহ ছাড়া অন্য জায়গায় তুমি মাথা ঢুকবে, এর বিরুদ্ধে আমাকে বক্তব্য রাখতেই হবে, যে কোনো মূল্যে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন পর্যন্ত ছিলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনু, আপনি কখনোই যেন তাদের সঙ্গে সেটিং করতে যাবেন না। সেটিং মানে অনেক হুজুর আছেন এরকম বলে তোমাদেরটাও চলবে আমাদেরটাও চলবে, বলছে ওইটাও করলে হয় এটাও না করলে হয়। বলে কি বলে না, ও সুবিধাবাদ জিন্দাবাদ, ও সুবিধাবাদ হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? সুবিধাবাদ। ও সব জানে যেটা বেদাত, শুধু টাকার কারণে কিছু বলতে পারে না। বাড়িতে কোরআন পড়তে গেলেই যে 200 টাকার নোট পাওয়া যাবে, ওই জন্য বলতে পারে না যে কুল পড়ানিতে গিয়ে কোরআন পড়তে নেই, এটাও বলতে পারে না। 200 টাকা পাবে না এই কারণে। কি বলছি বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, আল্লাহ বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেন তাদের সঙ্গে এই পরামর্শতে আসবেন না আর এই কথা বলবেন না যে ঠিক আছে তোমাদের 360টা দেবদেবীও ভালো, তোমরা তোমাদেরটা করো, আমি আল্লাহকে মানি, আল্লাহরই পূজা অর্চনা করি, তোমরা 360টার করো। এই কথা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেন বলতে যাবেন না। আপনি এ কথা প্রকাশ্যে বলুন 360টা দেবদেবী এগুলো ভ্রান্ত, আপনি এ কথা প্রকাশ্যে বলুন। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 360টা দেবদেবী চলবে না, এক আল্লাহকে মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ কখনোই মক্কাতে কোনো অপরাধ করেননি, কারোর জমি 10 পয়সা ফাঁকি দেননি, কারোর সম্পদ আত্মসাৎ করেননি, কারোর মেয়ের সঙ্গে কটু কথা বলেননি, কারোর পরিবারের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অশান্তি ছিল না। তারপরেও লোকটাকে আবু বক্করকে সাথে নিয়ে গোপনে গোপনে মদিনায় পালাতে হলো, একটাই মাত্র পালানোর কারণ হক কথা বলে দেওয়ার জন্যে। কারোর সঙ্গে কোনো অশান্তি ছিল না। মক্কা ছেড়ে চলে যেতে হলো কেন?
শুধু সত্য কথাটা বলেছে তাই। একটা নবী আপনি দেখান যে নবীকে তার উম্মতেরা ছেড়েছে মারেনি, একটা নবী দেখান, দেখান একটা নবীর নাম বলুন, একটা নবীর আপনি নাম বলুন যে নবীকে তার উম্মতেরা মারেনি। প্রতিটা নবীকে মার খেতে হয়েছে একটাই কারণে, শিরক উচ্ছেদের কারণে, তাওহীদ প্রতিষ্ঠার কারণে, জাতির সামনে হক কথা বলার কারণে। এখনো পর্যন্ত বক্তারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখে, এদের মারে না কেন? নবীরা মার খেয়েছে প্রত্যেক নবী তার উম্মতদের কাছে, এখনকার বক্তা মৌলভী সাহেবদের মারে না কেন পাবলিক? হ্যাঁ, মারে না মানে বুঝে নিতে হবে সে এখনো সত্য কথা বলিনি। আমি এখানে সত্য কথা বলবে আপনার জ্বালা ধরে যাবে, আপনি আমাকে মারবেন, আমার গাড়ি ভাঙচুর করবেন, তবেই তো কাজ হয়েছে, আমি বুঝবো যে সত্যি কাজ হয়েছে আজকে। কি বলছি বুঝতে পারছেন না? ওই যে মেদিনীপুরে গিয়ে বলেছি শুধুমাত্র একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, একটা মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাবার সময় তার পাশে বসে তুমি এতটুকু কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা তোমার জন্য পারমিশন। নবীজি বলেছেন তোমার বলাতে যদি ওই লোকটা মুমূর্ষ ব্যক্তি যদি একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন তাহলে তার থাকার জায়গা জান্নাত। ভালো করে বুঝবেন, এটা কার হুকুম? নবীর হুকুম। অথচ বাড়ির লোকটা তাড়াতাড়ি করে দেখছি মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে এনেছে, ডেকে এনে বলছে হুজুর, তো বলছে কি? বলছে আমার আব্বা যায় যায় ভাব, আপনি তাড়াতাড়ি করে আসুন। এসে দেখছি হুজুর তাড়াতাড়ি করে মাদ্রাসার 15টা ছেলে নিয়ে বসে বসে কোরআন মাজিদ পড়ছে, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। বোঝার চেষ্টা করুন, আমি কোনো ফতোয়া দিতে আসিনি, জাস্ট বোঝানোর জন্য বলছি। নবী বলেছেন কলেমা পড়ো তার কাছে বসে, হুজুর এসে করছে কি? হুজুর এসে তার কাছে 12টা ছাত্র নিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, তাই তো? চলুন, লোকটা মারা গেল এক পর্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত তাড়াতাড়ি পারবে তুমি তাকে দাফন করার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি পারবে তাকে কবরে দাও, যত তাড়াতাড়ি পারবে তাকে দাফন করো। জানাজার নামাজ পড়তে গেল, জানাজার নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাদের গ্রামে জুলফিকার ভাই মারা গেছে, আপনারা সবাই ক্ষমা করে দেন। এটা ঠিক আছে, যদি ঋণ টিন কিছু করে থাকে তাহলে ওর বেটাদেরকে বলবেন আপনাদের পরিশোধ করে দিবে, যদি অপারক হয় আপনার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, এটাও চলবে। তারপরে আবার বলছে যে ঠিক আছে পাড়ার মেয়ে ছেলেরা 32 খতম দিয়েছে, এর নামে বক্সে দিতে হবে, আর একটা কাজ করতে হবে। কি কাজ? না লোকটা তো মারা গেছে, 40-এর যেদিন হবে সেই দিন ওর 4 বেটা মিলে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে, এসে একটু খেয়ে যাবেন। এ করে কি করে না? করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এর সম্পর্কে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার, কোনো সম্পর্ক নাই। অথচ আমরা এটা মারাত্মক বড় ইবাদত বলে চালিয়ে দিচ্ছি, মারাত্মক বড় ইবাদত। আর লোককে খাওয়ালাম মানে বিশাল একটা ব্যাপার, তাই না? সঠিক ইসলাম জানুন, পড়াশুনো করুন, অন্ধ হয়ে আর থাকবেন না। আমার কথাও শুনতে আপনাকে বলিনি, আমি যে কটা কথা বলেছি একটাও আপনাকে মানার জন্য অনুরোধ করছি না। আপনার কাছে শেষ অনুরোধ, আপনি কিছু বইপত্র কিনে পড়ুন, আমার কথা একটাও মানতে হবে না। আপনি কিছু বইপত্র পড়ুন, এটা আপনার কাছে অনুরোধ। তাহলে এর নাম হচ্ছে বেদাত, ভালো করে বুঝবেন, দলিল চাই। এবার আপনাদেরকে আমি কয়েকটা খুব ভালো ভালো কথা বলে দেওয়ার চেষ্টা করছি। কয়েকজন সাহাবীর থেকে আপনাদেরকে কয়েকটা ঘটনা বলছি, ঘটনাগুলো শোনার চেষ্টা করুন। আচ্ছা, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম শুনেছেন? হযরতে বেলাল কে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভালো কাজগুলো করব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখছেন বা মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাতের দিকে তাকিয়ে তিনি দেখছেন যে জান্নাতের ভিতরে একটা যুবক ছেলে, একদম টকটকে যুবক, জান্নাতের ভিতরে হাঁটছে। রাস্তা দিয়ে চললে যেমন টক 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 করে আওয়াজ হয় জুতোর আওয়াজ, বা বুট জুতো পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল, লোকটাকে
আমি নবী এখনো জান্নাতে ঢুকতে পারলাম না। কে লোকটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে? কে এটা? পায়ের আওয়াজটা কার? জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, এটা আপনারই মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বিলাল। আল্লাহু আকবার। বিশ্বনবী আরো একটু আগিয়ে গেলেন। আরো একটু আগিয়ে যাবার পরে দেখছেন একজন মহিলা জান্নাতের ভিতরে আর একজন মহিলার সঙ্গে কথা বলছেন। পর্দার আড়াল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন গলার আওয়াজটা বড় পরিচিতা মনে হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন জিবরিলকে, জিবরিল, ও জিবরিল, মহিলাটি কে গো? তার গলার আওয়াজটা পরিচিত মনে হচ্ছে খুব। তখন জিবরিল বলছেন, আল্লাহ নবী, এই মহিলাটি হচ্ছে আবু তালহার স্ত্রী, এর নাম উম্মে সুলাইম, ডাক নাম, নামের রুমাইসা, আর ডাক নাম উম্মে সুলাইম। বোঝার চেষ্টা করুন ভালো কাজ কি আর আল্লাহ পুরস্কারিত কাদেরকে করেছে। এইটা এবার একটু লাস্টের দিকে আপনাদেরকে বলি, 2-10 মিনিট। বিশ্বনবী ফেরত এলেন ফজরের নামাজের পরে। মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল কোথায় আছো বলো। হযরতে বেলাল এলেন। বিশ্ব নবী বলছেন, বেলাল আমি আশ্চর্য হচ্ছে একটা বিষয় নিয়ে। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশ্চর্য কিছু হচ্ছেন সেটা বলুন। বিশ্ব নবী বলছেন, আমি গতকাল রাত্রির বেলাতে, মিরাজে রাত্রিতে বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। বেলাল, ও বেলাল, জীবনে কি ভালো কাজ করেছো বাবু, একটু বলো তো। হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি তো একজন গোলাম, আমাকে আজাদ করা হয়েছে। আল্লাহর নবী, আমি গরিব মানুষ, তেমন ভালো কাজ কিছু করতে পারিনি। আমার জীবনের একটা ভালো কাজ আমি মনে করি, দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি। এটা আমার জীবনের সবথেকে বড় ইবাদত, আর কোনো ভালো কাজ নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, বেলাল, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তোমার এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। তখনও বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। চলুন, সারাদিন অজু করা যাবে? অজু করে থাকা যাবে? হুজুরি আমলটা খুব কঠিন। সারাদিন অজু করে 2 রাকাত নামাজ পড়া মসজিদে যাবে? খুব কঠিন না? কঠিন। অন্তত পক্ষে আপনি একটা কাজ করুন, জান্নাত যদি যেতে চান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ হাদিস হচ্ছে এই, যে কোনো মানুষ ফরজ সালাতের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে যদি জিকিরের সব কিছু শেষ করার পরে এইটা যদি পড়ে, তাহলে ও জান্নাত চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে আয়াতুল কুরসি যেটা আছে শেষ পর্যন্ত, এটা যদি কেউ তেলাওয়াত করে বা পড়ে, ইনশাআল্লাহ পড়ব। কাদের কাদের মুখস্থ আছে দেখি? অনেকজনের আছে। যাদের নেই দয়া করে বই কিনে পড়ে নেবেন। এটা সূরা বাকারার একটা আয়াত, যদিও এটা পড়ে নেবেন, আপনারা পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যে কথা আপনাকে আবার বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মহিলাটিকে দেখলেন, ওই মহিলাটিকে স্বামী, তার নাম হচ্ছে আবু তালহা, আবু তালহার স্ত্রী। সহিহ হাদিসের ঘটনা, হাদিসেও অনেক ঘটনা পাওয়া যায় যার থেকে অনেক শিক্ষা থাকে। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আপনি জান্নাতে দেখে এলেন?
বলছে হ্যাঁ। মায়েরা ভালো করে শুনুন হাদিসটা, সারাদিন তো বাড়িতে ঝগড়া করেন, এই হাদিসটা শুনুন। বিশ্বনবী আবু তালহাকে বলছেন, আবু তালহা তোমার জীবনের সব থেকে ভালো আমল কি, এটা বলো। তোমার স্ত্রী কি করে? আবু তালহা বলছেন, আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, আমার ভালো আমল কিছু নেই, তবে আমার স্ত্রীর কয়েকটা ভালো আমল আপনাকে আমি বলতে পারি। তা বলছে বলো আবু তালহা। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান দরজা আওয়াজ করছেন, কে? আমি একজন আজনবী লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এসো। লোকটা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে পাঠালেন, আবু তালহা যাও তো, মেহমান এসেছে, তা আমার বিবিদের বাড়ি থেকে কিছু খাবার আনো। আবু তালহা বলছেন তখন আল্লাহ নবীর 11 জন বিবি ছিল। কতজন? 11 জন। আবু তালহা বলছে আমি 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, একজনার বাড়িতে পানি ছাড়া কিছু পেলাম না। আল্লাহু আকবার। মদিনার মুখ্যমন্ত্রী তখনকার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ্যমন্ত্রীর বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই, রাষ্ট্রীয় প্রধান। আল্লাহ নবী বললেন, আবু তালহা এই মেহমানকে যে আজকে রাতে মেহমানদারি করাবে, আল্লাহ তার কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরের বাগানে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে। আবু তালহা হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী গো, আমি প্রস্তুত রয়েছি, আপনি দয়া করে মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাই। আবু তালহা বাড়ি নিয়ে গেলেন, দরজায় আওয়াজ করলেন, বিবি দরজা খুলে দিলেন। বিবি বলছে কি ব্যাপার এত রাত্রিতে? আবু তালহা বলছে, শুনে নাও বিবি, আমার সঙ্গে রয়েছে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, অন্য কারোর মেহমান নয়, আল্লাহর নবীর মেহমান রয়েছে। বিবি তখন বলছে, স্বামী কি সর্বনাশ হলো, আমাদের বাড়িতে তো খাবার নাই, 2টা বাচ্চা ছেলের মতো যতটা খাবার থাকা দরকার ততটা খাবার আছে। তখন স্বামী স্ত্রী পরামর্শ করলেন, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলেন, আর ওই অল্প খাবার রান্না করলেন। আর স্ত্রী আর স্বামী 2 জনা পরামর্শ করলেন যে তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, এই রকম বাল্বের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীর সুন্নত হলো বাড়িতে মেহমান এলে বাড়িওয়ালা তার সঙ্গে বসে খেতে হবে, অর্থাৎ মেজবানকেও তার সঙ্গে খেতে হবে। স্ত্রী পরামর্শ দিচ্ছে, এক কাজ করুন, অল্প তো খাবার, তা আল্লাহর নবীর সুন্নত মেহমানের সঙ্গে বসে খেতে হবে, বসে খেতে হবে। তা আপনিও যদি মেহমানের সঙ্গে বসে যান, খাবার তো অল্প, এখন 2 জনে যদি খান তাহলে 2 জনেরই পরিপূর্ণ হবে না পেট। এক কাজ করুন। কি কাজ? না, আমি যখন ভাত বা তরকারি বা খাদ্যটা দিতে যাব, যে প্রদীপটা জ্বলবে ওইটা আপনি কোনো রকম চালাকি করে প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন, আর মেহমান বুঝতে পারবে যে প্রদীপ কোনো রকম ভাবে নিভে গেছে। আর এই সময়তে আপনি থালাতে হাত দিবেন, মুখ নাড়াচাড়া করবেন, সব কিছু করবেন, কিন্তু একটা দানা পর্যন্ত আপনি খাবেন না। সুবহানাল্লাহ। যদি আপনি খেয়ে নেন তাহলে আল্লাহর নবীর মেহমানের পেট পূর্ণ নাও হতে পারে। এইভাবেই কি করলেন? রাত্রি যাপন করলেন, বাচ্চাগুলিকে না খেতে দিয়ে শুইয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআনে কথা বলছেন, সূরা আন-নাহল আয়াত নম্বর 97, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, হে নারীরা, হে পুরুষেরা, তোমাদের ভিতরে যারা ঈমানের অবস্থাতে ভালো কাজ করেছো, আল্লাহ বলছেন দুনিয়াতে হায়াতান তাইয়্যিবাতান, তোমাদের জন্য উত্তম ব্যবস্থা রয়েছে, দুনিয়াতেই তোমাদের পুরস্কার রয়েছে। আর আখিরাতে যে পুরস্কার আছে, তোমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছো, এই ভালো কাজের থেকেও আরো উৎকৃষ্ট ভালো জিনিস তোমাদের জন্য জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছে, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কার ঘোষণা করে দিব। দুনিয়াতেই পুরস্কার। কেউ যদি ঈমানের অবস্থায় ভালো কাজ করো। আবু তালহার স্ত্রীকে কোথায় দেখেছিলেন আল্লাহর নবী? জান্নাতে। এই মায়ের, আপনাদেরকে বলছি, জুম্মার দিনে মসজিদে 3টা অন্ধ লোক এসেছে। সেক্রেটারি একবার এইরকম আড়াআড়ি দেখছে, মোতোয়াল্লি একবার এইরকম দেখছে, সবাই ঘর চলে গেছে। লাস্টে ইমাম সাহেব বিপদে পড়ে বলছে, হাগো, গ্রামের এতগুলো লোক থাকতে 3টা অন্ধ লোকের খাওয়া হবে না? তখন ও দুটো বাচ্চা ছেলেকে বলছে, তোর মায়ের কিছু রান্না টান্না থাকলে আনতো ডাল ভাত। দুটো ভাত 3 জনা ভাগ করে খাচ্ছে। এখনো এ বাজারে ঘটনা ঘটে না? আপনার স্ত্রীকে আমি বলে দিতে চাইছি, আর আপনাকে বলে দিতে চাইছি, কথাগুলো আমল করার চেষ্টা করুন। এক, জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে 2 রাকাত সুন্নত আদায় করা। সুন্নত না পড়ে বসবেন না। 1, 2, মসজিদের ডান দিকটা বাম দিকটা চতুর্দিকটা একবার চোখ বুলিয়ে নেবেন, কোনো বহিরাগত মেহমান আছে কিনা। মেহমান কেউ নাই। মুর্শিদাবাদের একটা কাপড়ের ফেরিওয়ালা, ও তার সাইকেল বা তার রিক্সাটা রেখে, জামা কাপড় রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, সেও মুসলিম বলে। এখন কাছাকাছি তো কোনো হোটেল টোটেল নাই। ওই লোকটাকে হাত ধরে বলুন, ভাই আপনি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খেয়ে যাবেন। অবশ্যই যদি আপনার নিয়ত পাক্কা হয়, বিনিময়ে জান্নাত। সহজে জান্নাত পাওয়ার রাস্তা। আরো বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। বাড়িতে অনেক সময়তে আমাদের মা বোনেরা বিরক্ত হয়। দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে না? বলে। অনেক সময় বাড়ির মেয়েরা ছেলেরা বিরক্ত হয়ে বলে, এত সকাল সকাল এসেছো, রাতে কি ঘুম হয় না তোমাদের? ওর তো ঘুম হয় না, ওর সকালে রান্না করতে হবে, চাল নাই। আর আপনার বউ তো সারাদিন রাত সিরিয়াল দেখে রাত 2টোর সময় ঘুমায়, 9টার সময় ওঠে। ওর তো 9টা না বাজলে ঘুম ভাঙে না, সিরিয়াল দেখে। আর এ তো ফকিরনি, এর তো বাড়িতে অভাব, সকাল সকাল ঘুম ভেঙে যায়। দরজায় এসে, কিছু দেবে মা? মা কিছু দেবে? ধমকি দিয়ে কথা বলতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। হয়তো এমন হতে পারে যে আল্লাহ ওকে তোমার দরজায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্যে, তাই না? ওই জন্য নবীজির ভাষা হচ্ছে আফজালুল কওল সাদাকাতুন। উত্তম কথা বলে তাকে তুমি যদি বিদায় জানাতে পারো, দান করে যে নেকি পেতে, না করে একই নেকি পাবে। গোসল করছিলেন, বাড়িতে কেউ এসেছে, এই ভাষা বলুন, মা আমি গোসল করছি, তুমি একটু পরে এসো। আর না হলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে আসবে, আমি 2 দিনের ভিক্ষা একসাথেই দিয়ে দেব। অন্তত এই কথাটা বলার চেষ্টা করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বলছি বুঝতে পারছেন না? মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, ফাল ইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশী মানে বাড়ির পাশের লোক, আশেপাশের লোক, এদের সঙ্গে কখনোই ভুল করে যেন উল্টো পাল্টা ব্যবহার করবেন না। খুব বড় কথা বলেছেন আল্লাহ কোরআন মাজিদে,
আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ওদের জন্যে, জাহান্নাম ওদের জন্যে। ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, দুর্ভোগ তাদের জন্যে। প্রতিবেশী সামান্য একটা জিনিসের দরকার পড়েছে, আপনার বাড়িতে গেছে, সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করুন, সঙ্গে সঙ্গে। এটা ভালো কাজ। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছি বুঝতে পেরেছেন? এগুলো কি ভালো কাজ। তারপরে নবীজি শেষ বাক্যে বলছেন, কথা যখন বলবে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো, না তো তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য উত্তম। ভালো কাজ আপনাকে বলছি। চলুন তাহলে মেহমান মসজিদে এলে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? কার? আপনার। ভিখারিকে এই কথা বলতে লজ্জা তো লাগা দরকার, যে মাফ করো। একটা লোক টাকা চাইছে, কিছু 10 20 5 টাকা, 1 টাকা 2 টাকার কয়েন, ভিখারি চায় না? 4 চাকা করে যাচ্ছে একটা লোক, বলছে মাফ করো, বলে না? মোটর সাইকেল নিয়ে একটা লোক যাচ্ছে, জিন্স প্যান্ট আর টাই পরে, ও বলছে মাফ করুন। ও কি তোমার পকেটে সব পয়সা চাইছে? 1 টাকার একটা কয়েন দিলে ও খুশি? খুশি না? 1 টাকার একটা কয়েন দিলে। আবার অনেকজন এরকম আছে, বাড়িতে ভিখারি এসেছে, তা ভিখারিটার হাতে একটা বড় মোবাইল দেখে বলছে, উরি বাবা রে, ঢং দেখ, ভিক করতে এসেছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, বেরোন থেকে। তাড়িয়ে দিয়েছে। একটা মেয়ে এসেছে মিনু শাড়ি পরে, মিনু শাড়ি এসেছে, তা যে ভিক্ষা দিচ্ছে ও বলছে, আমার স্বামী চাকরি করে, মিনি শাড়ি পরতে পারি না, আর তুমি ভিক্ষা করো মিনি শাড়ি, ঢং তো দেখছি সাংঘাতিক, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না। আবার কিছু লোক আছে তা বলছে, তুমি নামাজ পড়ো, এত সুন্দর চেহারা স্বাস্থ্য, তুমি ভিক্ষা করছো কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিই, অনেক সময় দিই কি দেই না? দেই। এবার আপনাকে বলছি, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? কে? শূকর। আরও একটা প্রাণী আছে, তার নাম কুকুর, তাই না? আচ্ছা, এই মুহূর্তে ধরে নিতে পারেন সারা পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ কারা? ইসরায়েল, তাই না? ইসরায়েল। এই যে ফিলিস্তিনের মুসলমানগুলোকে কচুকাটা করে দিচ্ছে, ফিলিস্তিনের ইসরায়েল সব থেকে খতরনাক বদমাইশ, তাই না? মসজিদের উপরে বোমা হামলা করছে এরা। তারও আগে ভারতবর্ষের মাটিতে এরকম অজস্র নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো দেখি, এই সমস্ত মানুষদের রুজির মালিক কে? আল্লাহ। মসজিদে বোমা মারছে, এ ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এই ইসরায়েলারাও আজকে দুপুরবেলাতে ভাত খেতে পেয়েছে কি পায়নি? পেয়েছে। তার মানে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, মারাত্মক অপরাধী, তারাও আল্লাহর দস্তরখান থেকে ফেরত যায় না। তুমি 1 টাকা দিতে গিয়ে তুমি ওকে কেন ধুমকি দিতে যাচ্ছ? আল্লাহ যদি নিকৃষ্ট মানুষদেরকে রুজি তবুও যদি বন্ধ না করে, তুমি কেন 1 টাকা ভিক্ষা দিবে একটা লোককে, কেন অভিযোগ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? তোমার মানসিকতাটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো, আমিন। আর একটা শেষ বাক্য আপনাদের কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল আরাফ আয়াত নম্বর 3 এর ভিতরে একটা কথা বলছেন, ইত্তাবিউ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এইটা, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি এর বহু বচন কি? আউলিয়া। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবককে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তার মানে বোঝা যাচ্ছে দুটি মাত্র অপশান, এক শুধুমাত্র কোরআন মেনে নিতে হবে, দুই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে, ওনার কথা অনুযায়ী চলতে হবে। 3, এই দুটো ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে না। ইনশাল্লাহ আমরা মানবো না। মানবো না। আমার নামে অনেক অভিযোগ আছে যে মুমতাজুল ইসলাম নবী মানে না। আসলে যারা অভিযোগ করছে এরা গোপাল ভাঁড় ছাড়া আর কিছু না। যদি বলছেন কেন, আপনাকে একটা কথা বলছি, বলুন তো, প্রেম আর ভালোবাসা এর বহির প্রকাশ কি জানেন? মেনে চলা। আমার বউ, আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি তখন আমাকে বারবার বলছে আমি আমার মায়েদের বাড়ি যাব, আমি আমার মায়েদের বাড়ি যাব। যা, একদম যেতে পারবি না, তো ঠ্যাং ভেঙে দেবো। সব সময় মায়ের বাড়ি কি রে, বাড়ি থাক। তা আমাকে বলছে ঠিক আছে, যাব না। আমি ঠিক 2 ঘন্টা গাড়িটা চলে এসেছে কলকাতা থেকে বার হয়ে, তখন আমার বউ আমাকে ফোন করে বলছে আমি চলে এসেছি আমার ভাইয়ের সাথে। আচ্ছা বলুন তো, আমায় ভালোবাসে কি বাসে না? বাসে না। ভালোবাসার মানুষ হচ্ছে সেই যে তার কথা মতো চলে। প্রেমের বহির্প্রকাশ কি? মেনে চলা। কি বললাম বুঝলেন? তা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন আর যেটা করতে নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, এই দুটো যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন অরিজিনাল নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? এই যে নবী দিবস পালন হচ্ছে না, জুলুস বার করছে কি করছে না? যারা করছে, কিন্তু যারা করছে তাদের অধিকাংশ মানুষ দেখবেন মুখে দাড়ি নাই, আছে নাই। 3 মাস হয়ে গেল বগলে চুল পরিষ্কার করে না, বিড়ি টানছে, একদিকে বিড়ি টানছে আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে পতাকা হাতে করে ধরে আছে। তোমার মতো বিয়াদব এই জমিনের একটা কেউ নাই। নবী প্রেমিক দেখাতে এসেছো তুমি? দাড়ি নাই, নামাজ নাই, হারাম খায়, এখনো পর্যন্ত সুন্নত তরিকাতে ফরজ গোসল করতে জানো না, তুমি নবী প্রেমিক দেখাতে এসেছো? নবী প্রেমিক সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আর যেটা নিষেধ করেছেন আর যেটা করতে বলেছেন এই মতে যে চলে, এ হচ্ছে অরিজিনাল নবী প্রেমিক। ওই নবী প্রেমিকের 10 পয়সা দাম নাই যে আবেগের বশত পতাকা হাতে নিয়ে ঘুরতে হবে, কলেমার পতাকার মোহাম্মদ নাম লিখে। এটা নবী প্রেমিক নয়, এটা পাগলামি। নবী প্রেমিক তো সেই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে গিয়ে পুকুরে বা কলে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। এই তো নবী প্রেমিক, তাই না? প্রত্যেক নামাজের আগে সে সকালে দুপুরে উঠে বিরাস ব্যবহার করবে না, দাঁতন ব্যবহার করবে, মেসওয়াক ব্যবহার করবে, নামাজের আগে মেসওয়াক করবে। এ তো নবী প্রেমিক। নবী প্রেমিক দামি করছে, অথচ নামাজের আগে 4 টান বিড়ি টেনে তবে যাচ্ছে, এও বলছে নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, পাকা চুল কালো করা ইসলামে হারাম, নারী পুরুষ সবার জন্য হারাম। পাকা চুল কালো করা হারাম, পাকা চুল লাল করুন জায়েজ, সবুজ করুন জায়েজ, নীল করুন জায়েজ। এক কথায় কালো করা যাবে না। কেন কালো করা যাবে না? ইহুদি খ্রিস্টানেরা কালো করে। 1, 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওদের অনুসরণ করা যাবে না, তোমরা কালো করবে না। ইহুদি খ্রিস্টানেরা কালো করে, তাদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়ে যায় তোমরা লাল করো, অন্য কিছু করো। বোঝার চেষ্টা করুন। নবীজি কথা বলতে গিয়ে বলেছেন কোনো মানুষ যদি চুলে যদি কালো কালার করে, পাকা চুলে নারী পুরুষ যে কেউ হোক, তাহলে ও তো জান্নাতে যেতে তো পারবে না। আর বলছে জান্নাতের মানে ঘ্রাণ, তার সুবাস 1000 বছর আগের রাস্তা থেকে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন পাকা চুলে কালোকারি ওই জান্নাতের সেন্টটাও পাবে না। বোঝার চেষ্টা করুন।
ও চুল কালো করে কলো করে ভালো করে জুত করে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে ওই লোকটা বলছে নবী প্রেমিক। সব সহ্য করা যায়? এই সব সত্য কথাগুলো আমি বলি আর আমার নাম করে বলা হয় ও নবী মানে না। আচ্ছা, এতক্ষণ যা বক্তব্য দিলাম এতে বোঝা গেল যে আমি নবীকে মানি না। আল্লাহু আকবার। আরে নবীকে না মানলে তো মুসলমান থাকা যাবে না। তবে আমি ওই ভণ্ডামি মানি না। আমি এইভাবে নবীকে মানি, নবীজি যেটা করেছেন সেটা করার চেষ্টা করি, নবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি। এর নাম নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? মাঠে জমির আল কেটে বেঁকিয়ে এরকম ধনুকের মতো করে দিয়েছে। আপনাদের এদিকে এ লোক নাই, আমাদের ওদিকে আছে না। আমি এদিকে বলবো না, মারবে। আমি এদিকে বলবো না, মাথা খারাপ। আমাদের ওদিকে আছে এরকম লোক, আল কেটে ধনুক করে দিয়েছে। যা জমি তার থেকে 1.5 হাত বাড়িয়ে নিয়েছে। এই লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে বলছে, নবী সুন্নত, কাতার সোজা করে দাঁড়াও। জমির আল বেঁকিয়ে এখানে কাতার সোজা করছে। নবী প্রেমিক না শয়তান? পাক্কা শয়তান। বদমাইশি জায়গা পাও না, সস্তার নবী প্রেমিক দেখাতে এসেছ। এটা নবী প্রেমিক নয়, এটা আবেগ। নারে তাকবীর স্লোগান দিয়ে তোমার লজ্জা করে না? এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে আঙুল দিলে বোঝা যাবে। তোমার স্ত্রী এখনো বন্ধনের লোনের টাকা এনে সেই চাল দিয়ে তুমি ভাত খেয়েছো, এখনো সেই হারাম ভাত তোমার পেটের ভিতরে আছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। লজ্জা করা দরকার। এখনো পর্যন্ত তোমার স্ত্রী বেহায়ার মতো কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে বন্ধনের লোন আনতে যায় পরপুরুষের কাছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা যে সুদের খায় তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ হয়। 1 টাকা যে সুদের খায়। তুমি সুদখোর, তোমার স্ত্রী বন্ধনের টাকা আনতে যায়, তুমি এখনো বলছো আমি নবী প্রেমিক। মমতাজুল ইসলাম নবী মানে না, তোমার মতো ভণ্ডামি মানি না। খুব হুঁশিয়ারি করে কথা বলার চেষ্টা করিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন করুন, যেটা নিষেধ করেছেন অবিলম্বে আজকে থেকে এখন থেকে ত্যাগ করার চেষ্টা করুন ইনশাল্লাহ। আমি কি কটা আপনাদের আদেশ আর নিষেধ বলে দিব? বলতে বলেন, ছেড়ে দিব। 12:30 বাজে। হাদিস বলে দিই, দুটো একটা হাদিস বলছিলাম। বাবজি একটু পানি দিতে হতো, পানি পিপাসা লেগেছে খুব। জি, মাইয়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থানে আজান দেওয়া যায় কি না? আমি প্রশ্ন উত্তর বাদ দিয়ে দিচ্ছি। এগুলো মানে বিশৃঙ্খলা হতে পারে। মানুষ মারা যাওয়ার পরে আমাদের কি কি করা উচিত, মিলাদখানি যদি না করা হয় তাহলে কি করা উচিত, এগুলো আমি সব মানে এখন বললে মানে পরিস্থিতি উল্টো, মানুষ ভুল বুঝে যাবে। ওই জন্য আমি না বলাটাই ভালো মনে করছি। আপনি আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমি বলে দেবো। আলহামদুলিল্লাহ। না না, হালকা করে বলা যাবে না। আমি বলবো এখন, তারপরে গ্রামে অশান্তি হবে, এটা ঠিক নয়। এই চলুন, কথা বলিয়েন না, কেউ কথা বলবেন না। আর দয়া করে আজকে প্রশ্ন করিয়েন না। কালকে আমি এক জায়গার অ্যাড্রেস দিচ্ছি, পারলে আপনি সেখানে আসুন। আশাপুর, আশাপুর কালকে দুপুরবেলাতে একটা প্রোগ্রাম হবে। ওখানে জানার থাকলে ওখানে আসুন, প্রশ্ন করবেন, একটা একটা করে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে, এই পরিবেশে প্রশ্ন না করাই ভালো হবে। যাই হোক, আপনাকে কয়েকটা আমলের কথা বলে দিচ্ছি। একটা আমল করতে বলে দিচ্ছি, আর একটা আমল নিষেধ করে দিচ্ছি, আজকে থেকে করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। কোনো মুসলমানের সঙ্গে দেখা হল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। যদিও আর একটা হাদিসে আছে 6টা, দুটো হাদিসই সঠিক। 5টারটাই আমি বলছি, আমল করার চেষ্টা করবেন। 1,
আরাদ্দুস সালাম, কারোর সঙ্গে দেখা হলে সালাম করবেন। ইনশাল্লাহ করব। এখন তো সমাজ উল্টো পথে চলছে, ছেলে মেয়ে দেখা হলে ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে দেখা হলে একাকার, বলছে গুড মর্নিং, বুঝছে না? ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ও বড্ড ইংরাজি শিখে গেছে, বলছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার ছেলে যদি সারাদিন গুড 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 করে যদি থাকে, 10 পয়সা নাকি নেই, আছে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম ওই ব্যক্তি ইসলামে সব থেকে উত্তম ব্যক্তি যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে প্রথমেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ হচ্ছে উত্তম মানুষ। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইয়াদাতুল মারিজ, প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাও। রোগী দেখতে যাবার নিয়ম কি এবং তার উপকার কি? এক, কোনো মানুষ অসুস্থ হলে যদি পারেন বাজার থেকে কিছু কিনে নিয়ে যান, আপেল আঙ্গুর বেদানা, যদি পারেন, ক্ষমতায় যদি কুলায় আপনার, তাহলে, এটা হাদিসে লেখা নেই যে কিছু কিনে নিয়ে যেতে হবে, এটা আমি আপনাকে বলছি। সহানুভূতি দেখিয়ে কিছু কিনে নিয়ে যান, তার মাথার কাছে রেখে তার মাথায় গায়ে হাত বুলিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাল্লাহ, ভাই মামু টেনশন করো না, আল্লাহ চাইলে তোমাকে ভালো করে দিবে। সকালবেলাতে যদি কেউ কোনো রুগীকে দেখতে যায়, তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে। 2, সন্ধ্যাবেলাতে যদি যায়, তারপরের দিন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে যে রুগীকে দেখতে গেছে। তার রুগী দেখতে গিয়ে লাভ হলো না লস হলো? লাভ হলো। এই লাভ আমরা করবো ইনশাল্লাহ। নাম্বার 3, ওয়াইজাবাতুদ দাওয়াতি, নবীজি বলেছেন কেউ তোমাকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো। ইনশাল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপারে তো ইনশাল্লাহ ব্যাপার আছেই। দাওয়াত মানেই যেতে হবে, যেতে হবে না? দাওয়াত যাওয়ার আগে আপনাকে ভেবে নিতে হবে দাওয়াতটা বৈধ না অবৈধ। নাম্বার 2, দাওয়াত বাড়িতে দেখতে হবে যে বাদ্যযন্ত্র বাজছে কিনা, গান বাজে না। 3, আপনাকে যে ঘরে বসতে দেওয়া হচ্ছে ওই ঘরটাতে তাকিয়ে দেখতে হবে কোনো ছবি টবি টাঙানো আছে কিনা। অনেক বাড়িতে আছে না, ঢং করে সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টার, হেমা মালিনী, জুহি চাওলা, এদের ছবি দিয়ে ঘর সাজানো আছে, থাকে না? এইরকম ছবি যদি কারোর বাড়িতে টাঙানো থাকে, তার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ঘরে প্রবেশ করা যাবে না, কারণ ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা যেখানে প্রবেশ করে না সেখানে মানুষ প্রবেশ করা ঠিক হবে না। এবং প্রতিটা মানুষের কাছে 2 জন করে নিযুক্ত করা আছে ফেরেশতা, তারা কষ্ট পাবে। কি বলছি বুঝতে পারছেন? 3টে জিনিস বাড়িতে থাকলে ফেরেশতা ঢোকে না। কটা? 3টা। 1, নাজাসাত, অপবিত্রতা। 2, বাড়িতে যদি কুকুর যদি কেউ ঢং করে পোষে তাহলে। 3, যদি বাড়িতে কোনো ছবি মূর্তি বাদ্যযন্ত্র থাকে তাহলে তার বাড়িতে ফেরেশতা আসে না। আর একটা পদ্ধতি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আপনাদের এলাকায় হয় কি জানি না, যে বাচ্চা ছেলেদের ওই মুসলমানি চামড়া কাটার সময় ওটা কি বলে? খাতানা। খাতানা। এই খাতানা করার সময়তে অনুষ্ঠান হয়, হয় হয়। এটা ইসলামে নেই, এটা অবৈধ, চলবে না, একদম চলবে না। খাতানা করতে হবে, আপনি নিজেও করে দিতে পারেন, চামড়াটা কেটে দিতে হবে, এটাই মেন কথা। আপনি নিজে ধরে পটিতে করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার জানা থাকে। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ডাক্তারকে দিয়ে কেটে কাটতে হবে, এটা হাদিসে আছে। চামড়া কাটার সময় ঢং করে তার নানিকে বলতে হবে, দুলাভাইকে এক জায়গায় করতে হবে, সব গোষ্ঠীর লোককে দাওয়াত করতে হবে, বিরিয়ানি করে খাওয়াতে হবে, এটা একেবারে অবৈধ, চলবে না, এটা একটা কুসংস্কার। নাম্বার 3, আপনাদের এখানে বিবাহ শাদী হবার আগে থেকে
ওই বায়নামা না কি বলে, এটা হয় বয়না না কি বলে হয়, দিন ধার্য একটা ডেট ফিক্স করে, কি বলে খিরছাক, ঠিকঠাক, ও ঠিক, মানে এক এক জায়গার এক এক রকমের ভাষা। সে হুগলি জেলাতে গেছি, এটা আমি অনেক জায়গায় বলি যে হুগলি জেলাতে একবার প্রোগ্রাম করতে গেছি, তা আমি তখন গাড়ি ছিল না, প্ল্যাটফর্মে নেমেছি ট্রেন থেকে, তা একটা লোককে বলছি ভাই আমি অমুক জায়গায় যাবো, এটা কোন জায়গায়? তা তখন আমাকে বলছে কিসে যাবেন? মানে কিছুতে অটো টেকার ধরে যাব। তা বলছে শয়তান ভ্যান আছে এখানে, ওই আগে যান শয়তান ভ্যান পাবেন। শয়তান ভ্যান আবার কি রে বাবা? হুগলিতে কোনো বন্ধু বান্ধব থাকলে ফোন করে জিজ্ঞাসা করুন, বলছে শয়তান ভ্যান আপনাদের এখানে আছে, সে মোটরে ভট 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 করে চলে ভ্যান। কি ভ্যান বলে? বটবটি, বুটবুটি বলে, কোথাও ইঞ্জিন ভ্যান বলে, কোথাও মোটর ভ্যান বলে, তাই না? আবার বাংলাদেশের লোক বলে কি লচিমন না কি বলে, তাই না? লচিমন বলে। আর ওইটা আবার আপনার হুগলি জেলাতে বলছে শয়তান ভ্যান। ওইটা কোনো বন্ধু থাকলে জিজ্ঞেস করে না। তো এক এক জায়গায় এক এক রকমের ভাষা। তো এই যে মেয়ের বিয়ে হয়নি এখনো, এই যে ঠিকঠাক না কি বলছে করতে গেছে 30 জন লোক। এই জীবনে ভালো মন্দ খাওনি, মেয়ের বাপের বাড়িতে হঠাৎ 30 জন লোক চলে গেলে ও খরচা কে দিবে? খরচা কার? মেয়ের বাপের। একদম অবৈধ, চলবে না। এইরকম কোনো কাজে যদি আপনাকে যেতে বলে আপনি যেতে পাবেন না, এ খাওয়া নিষেধ। ইসলামে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে এরকম কোনো অপশান নেই। 1 টাকা খরচা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের ভিতরে নবুয়তি জীবন 23 বছর, এরকম কোনো রকমের পদ্ধতি নেই যে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে। বিয়েতে খরচা হবে বেটার বাপের, ওকে মোহর দেওয়া লাগবে, অলিমা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? বিয়েতে মোহর দেওয়া লাগবে আর অলিমা করা লাগবে। 40 জন লোক ঠিকঠাক করতে গেছে, আর ছোট লোক বিয়ের দিনে বলছে মোহরটা পরে দিব ধারে। এরকম হয় কি হয় না? ওটাই হচ্ছে। মোহরের টাকা নাই, 12টা টাটা সুমো করে স্করপিও পরে মেয়ের বাপের বাড়ি খেতে যাচ্ছে। এটা লজ্জা থাকারও তো ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে কুসংস্কার ইসলামে নেই, এর নাম কুসংস্কার। এগুলো সমাজ থেকে তুলতে হবে। এখন আর একটা বড় পাপ হচ্ছে সমাজে, মেয়েটা নতুন বিয়ে হয়েছে, পেটে বাচ্চা এসেছে, প্রথম বাচ্চা সাধারণত মায়ের বাড়িতেই হয় মেয়েদের, তাই না? প্রথম বাচ্চা হয়েছে, তা ছেলের বাপ ফোন করে বলছে অনেক দিন পরে পোতা হয়েছে, তো তা পোতাকে আনতে যাবে 30 জন লোক। আমাদের দিকে এটা হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার 2টো টাটা সুমো আসছে পোতাকে নিতে, খরচা কার? মেয়ের বাপের। আশ্চর্য ব্যাপার, এগুলো ইসলামে অবৈধ। আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে অন্তত পক্ষে যদি আপনি এ পাপ ঠেকাতে না পারেন, নিজেকে এই পাপ থেকে দূরে সরিয়ে রাখুন। আপনি বুঝতে পারছেন যে এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি পরিবর্তন অন্তত পক্ষে নিজের ফ্যামিলিকে করুন, যে আমরা ফ্যামিলি প্রতিজ্ঞাবদ্ধ যে বিবাহতে পণ নেওয়ানবি হয়েছে, টাকা নেওয়ানবি, এরকম বিয়েতে খেতে যাব না, দাওয়াত গ্রহণ করব না। মুসলমানি হয়েছে, এই রকম জায়গাতে আমরা খেতে যাব না। কোনো মানুষ মারা গেছে, তার জন্য বিরিয়ানি করে খাওয়াচ্ছে, এ দাওয়াত বাড়িতে আমরা যাব না। ইসলাম পারমিশন দেয় না। দাওয়াত বাড়িতে যাবেন, সাবধানে যাওয়ার আগে হুঁশ ফিরিয়ে নেবেন যে দাওয়াত বাড়িতে যাচ্ছি ওই দাওয়াত বাড়িতে খাওয়া বৈধ হবে কিনা। নাম্বার 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ মারা গেলে তোমরা তার জানাজার সালাত আদায় করতে যাও, জানাজার নামাজ পড়তে যাও। এই ব্যাপারে একটা কড়াকড়ি কথা আপনাকে বলে দিতাম, কিন্তু বললে মানুষ ভুল বুঝবে, ওই জন্য বলবো না। মারাত্মকভাবে ভুল বুঝবে মানুষ, এই জন্য বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজা পড়তে যাও। 1, 2 আল্লাহ তাআলা বলছেন যে একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে?
তখন ওই লোকটা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে ভাই একই সর্বনাশ, একই স্টেজে জলসা শুনলাম, একই জায়গাতে বসে বসে ভাত খেলাম, তুমি জান্নাতে আমি কেন জাহান্নামী? জাহান্নামী লোকটা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল বেনামাজি মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। কোনো অপশন নেই বাঁচাবার, কোনো রাস্তা নেই। একটা লোক নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়লো না, এই লোকটা মারা গেল, সারা দুনিয়ার মাদ্রাসা থেকে এনে কোরআন ওর নামে যদি খতম করে 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 1 লক্ষ খতম দেওয়া যায় 10 পয়সাও দাম নেই, ওর থাকার জায়গা জাহান্নাম। বিনীত অনুরোধ, মসজিদ আজও পর্যন্ত ফাঁকা যাচ্ছে, এখনো টাইম আছে, আপনি মসজিদে চলে আসুন। আর কবে আসবেন? ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ভাঙতে চলেছে। মুসলমান, তোমার সব থেকে প্রিয় জায়গা মসজিদ, আল্লাহর ঘর, ভাঙার সংগ্রাম চলছে সারা পৃথিবী জুড়ে, আর তুমি আজও পর্যন্ত আজান শুনে বাড়িতে বসে থাকো। তোমার লজ্জা করে না? আজও তোমার মুখ থেকেই বার হয় যে তুমি নবী প্রেমিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ক্রস করে একটা কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি নামাজের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ছিল বৃহস্পতিবার। কি দিন? বৃহস্পতিবার। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের কিসের নামাজ? মাগরিবের। জামাত করছেন নিজে। প্রথম 2 রেকাতে তেলাওয়াত করলেন সূরা মুরসালাত। শেষ অর্থাৎ দ্বিতীয় রেকাতের শেষে যখন কিরাত শেষ করতেন, শেষ আয়াতটা ছিল এই ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপরে বিশ্বাস স্থাপন করবে? আল্লাহু আকবার। নবীজির শেষ বাক্যটাও যেন নামাজের। উম্মতের কাছে কথা বলতে চাইলেন ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ঈমান আনবে? তার মানে কোরআনের পরেও কি তোমরা কোনো কিতাবের উপর ঈমান আনবে? আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে চাইলেন। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ শেষ করলেন, বাড়িতে চলে এলেন। হযরত বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল ওযু করলেন, আজান হচ্ছে, ওযু করছেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চেপে ধরলেন, আবার তুলে দিলেন। আল্লাহ নবী আবার ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করতে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বিশ্বনবী ইশারাতে করে বলছেন, আবু বকর, ও আবু বকর, যাও ইমামতি করতে যাও। পৃথিবীর একজন মাত্র মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবীজির মেম্বারে গিয়ে বা নবীজি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গায় নামাজ পড়িয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের ইমামতি করেছেন তিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন যে আমি একটু সুস্থ। 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে যাচ্ছেন। আবু বকর ব্যাপারটা জোহরের নামাজের ইমামতি করছিলেন, ব্যাপারটা লক্ষ্য করলেন বা বুঝতে পারলেন যে আল্লাহর নবী আসছেন। তিনি পিছনের দিকে চলে আসার জন্য চেষ্টা করলেন। আল্লাহ নবী অনুরোধ করে বললেন বা আল্লাহ নবী নিষেধ করলেন, আবু বকর পিছনে এসো না, ওখানেই তুমি দাঁড়াও। আল্লাহ নবীকে গিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে লাগলেন আবু বকর। ইমাম হয়ে গেলেন কে? নবীজি। মোকাব্বির হলেন কে? আবু বকর সিদ্দিক। মানে আল্লাহর নবী আস্তে আস্তে বলছেন, আল্লাহু আকবার। অসুস্থ তো, শেষ জীবনে আবু বকর মোকাব্বির। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন। জীবনের শেষ ওয়াক্তের নামাজ, আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন যে সাহাবায়ে কিরামগণ মসজিদের ভিতরে নামাজ পড়ছেন। আল্লাহর নবী আয়েশাকে ইশারা করে বললেন, আয়েশা
একবার শুধু পর্দাটা হটাও। আয়েশা পর্দাটা হটালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন আর একটা কথা বারবার বলছেন, ইয়া রফিকাল আলা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সাহাবীরা কখনোই দুটো